আসসালামু আলাইকুম। আজকে একটি কামিজ কাটিং করে দেখাবো। তো এটা হচ্ছে ৩৮ বডির জন্য কামিজ কাটিং। এখানে আমি লম্বাতে ৪২ নিবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো লম্বা ৪৪, ৪৫, ৪৬ যত প্রয়োজন নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি কাপড়কে ১ম এ ২ ভাঁজ, এরপর আরেক ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করা আছে। আমার দিকে হচ্ছে ভাঁজ লাইন আর আমার অপোজিট লাইনটা হচ্ছে খোলা লাইন, খোলা সাইড। তো আমি ১ম এ হচ্ছে লম্বা মাপটা নিয়ে নিবো। লম্বা মাপ হচ্ছে এখানে যেহেতু ৪২ ইঞ্চি লম্বা, তো ৪৪ ইঞ্চি কাপড় নিবো। অর্থাৎ ৪২ যে মোট মাপের মূল মাপের থেকে ২ ইঞ্চি বাড়িয়ে আমরা নিবো। তো আশা করি একটু ক্লিয়ার হয়েছেন। মূল মাপ আমি ৪৪ ইঞ্চি, মূল মাপের থেকে ২ ইঞ্চি বেশি নিয়ে ৪৪ ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। বাকিটা হাতার জন্য থাকবে। এখানে শোল্ডার বা যে ফুট যেটাকে বলে এটা নিয়েছি ৬.৫, আর ফুট গলা নিয়েছি হচ্ছে এখানে ৩.৫, পাশের দিকে ৩.৫, আর সামনের গলার জন্য যদি ডিজাইন দেন তাহলে ৬, ৬.৫ এর মধ্যে দেয়া যাবে। আর যদি গোল গলা দেন তাহলে ৫.৫ থেকে ৬ এর ভিতরে দেয়া যাবে গোল গলা, বেশি বড় দেয়া যাবে না। পেছনের গলার জন্য ৩ থেকে ৪ বা ২, ২.৫ ও দেয়া যাবে। তো আমি পেছনের গলার জন্য এখানে ৩.৫ নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন। পেছনের গলা কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আর এখানে দেখেছেন আমি স্কেলিং করে নিয়েছি। এরপর আমি যেহেতু গলাতে বক্রম দিব এবং ডিজাইন দিব সেজন্য গলা আমি পরে কাটবো। শোল্ডার দেখেছেন, শোল্ডার আমি ৭.৫ এ নিয়েছি। এখানে শোল্ডার ডাউন দিয়েছি ০.৫ ইঞ্চি। এতে করে যে ৭ থেকে কিছুটা কমে যাবে। ৬.৫ এর মতোই থাকবে শেষ পর্যন্ত। তো আর্মহোল ৭ এর এদিকে নিয়ে আমি স্কেলিং করেছি। কোণা থেকে ১ ইঞ্চিতে দাগ করেছি। এরপর মোট যে আর্মহোল নিয়েছি তার থেকে এভাবে ইঞ্চি টেপটাকে দুভাগ করে একটা দাগ দিয়ে নিয়েছি অর্ধেকের মধ্যে। এবার এই অর্ধেক থেকে ওই যে ১ ইঞ্চি কোণাতে দাগ দিয়েছি, এই কোণা পর্যন্ত ঘুরিয়ে একটা শেপ দিয়ে নিবো। এটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে আর্মহোল এর শেপ যাদের সুন্দর হয় না, তাদের জন্য এই সূত্রটি। তো এই সূত্র ব্যবহার করে যে কেউ সুন্দর একটা শেপ দিতে পারবে। তো বডির জন্য বডি ৩৮ এর যেহেতু ৩৮ বডি, তো ৪ ভাগের ১ ভাগ হবে ৯.৫ এর কাছাকাছি। ৯.৫ হচ্ছে অ্যা ৪ ভাগের ১ ভাগ। তো ৪ ভাগের ১ ভাগ বডিতে দাগ করেছি। আর কোমরের জন্য ১৫ ইঞ্চিতে দাগ করছি। আর হিপের জন্য এখানে আমি ২১ ইঞ্চিতে দাগ করেছি। আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন। ১ম এ শোল্ডার মাপ নিয়েছি ৬.৫, তারপরে সামনের গলার জন্য ৬.৫, পেছনের গলার জন্য ৩ থেকে ৪ এর মধ্যে। তারপরে হচ্ছে শোল্ডারের জন্য ৩, শোল্ডার ডাউন নিয়েছি হাফ, বডি ৪ ভাগের ১ ভাগ, কোমর কোমর হচ্ছে বডির আ ১ ইঞ্চি কম নিবো। যদি ৯.৫ নেই বডি, কোমর নিবো ৮.৫। আর বডি যদি ৯.৫ নেই, এখানে হিপও ৯.৫ নিবো। কারো ক্ষেত্রে বেশিও লাগতে পারে, কারো ক্ষেত্রে কমও লাগতে পারে। ০.৫ ইঞ্চি এদিক-সেদিক বা ১ ইঞ্চি এদিক-সেদিক হতে পারে। মানুষের হেলথ বুঝে। তো এরপর শেপ গার্ড নিয়ে আমরা শেপ দিয়ে দিতে পারবো। স্কেল দিয়েও শেপ দেয়া যাবে। এখানে ১ ইঞ্চি বাড়তি করে আমি আরেকটা করে দাগ দিচ্ছি। এখানে ২ টা দাগ হবে। একটা হচ্ছে কাটিং লাইন, আরেকটা হচ্ছে সেলাইয়ের লাইন। তো ১ম এ হচ্ছে সেলাইয়ের লাইনটা দিয়ে নিচ্ছি। শেপ গার্ড দিয়ে। এরপর হচ্ছে যে কাটিং লাইনের কাটিং দাগটাও দিয়ে দিব। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এখানে ২ টা দাগ কেন দিলাম যারা নতুন আছেন তাদের। যারা নতুন সেলাই করবেন। তো দেখতে পেলেন মাপজোপের কাজ অনেকটাই শেষ। এবারে নিচের দিকে যাচ্ছি। তো আমি একটু কাছে করে নিয়েছি যাতে করে স্পষ্ট বোঝা যায় মাপগুলো। আর এখানে মূল মাপ হচ্ছে ১৩, আর ১ ইঞ্চি বাড়তি নিয়ে ১৪ এর কাছাকাছি আমি এই ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি। ঘের ১৪ নিয়েছি। আপনারা এই জায়গাতে ০.৫ ইঞ্চি ১ ইঞ্চি এদিক-সেদিক করতে পারবেন। তবে বেশি বাড়ানো ঠিক হবে না, নাইলে কোনা বেরিয়ে যাবে। তো এরপর আমি কাটিং লাইনটা ধরে দাগ করেছি এই এই সাইড পাড়ার জন্য যে দাগটা করেছি। আর এদিকে ১ ইঞ্চিতে আরেকটা শেপ দিব। তাহলে কোনা আর বেরিয়ে থাকবে না। তো মাপজোপ করা শেষ। এবারে হচ্ছে ১ম এ গলাটাকে যেহেতু আমি গলার ডিজাইন করব, গলা পরে কাটবো। তো ২ টা গলা যাতে যদি যাতে করে সমান থাকে, সেজন্য গলাটাকে আমি ১ম এ অল্প করে একটু কেটে নিয়েছি।
তাহলে মাপ একদম সমান হবে। এরপর শোল্ডার কেটে আর্মহোল কেটে নিচ্ছি। এই কাটিংগুলো করার সময় খেয়াল রাখতে হবে কাটিং লাইন ধরে কাটবো এখানে, আর সেলাইয়ের যে লাইন, সেলাইয়ের লাইন ধরে সেলাই করব। এই জায়গাতে এসে টিকেন করে দিতে হবে। টিকেন করে দিলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় যেয়ে থামতে হবে, কোথায় কি করতে হবে। বিভিন্ন দাগগুলোতে টিক মার্ক দিয়ে দিতে হবে। এরপর নিচের দিকে শেপ দিয়ে কেটে নিব। দেখতে পেলেন কামিজের যে মূল পার্ট কাটা হয়েছে। এখানে সামন এবং পেছন ২ টি পার্টই করা আছে। এবার হাতা কাটিং করব। হাতার জন্য এখানে ২ পাটের একটা কাপড় নিয়েছি। এটাকে আরেকটা ভাঁজ দিয়ে ৪ পার্ট করে নিব। ৪ পার্ট করার পর সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে যাতে কম বেশি না হয় কোনো দিকে। এরপর এখানে যে এবড়ো-থেবড়ো অংশগুলো আছে, এবড়ো-থেবড়ো অংশগুলো বাদ দিয়ে দিতে হবে স্কেলিং করে। তো হাতার মূল মাপটা নিব। মূল মাপ হচ্ছে ১৬ ইঞ্চি। ১৬ ইঞ্চি মূল মাপ থাকবে। এরপরে বাইরের দিকে সেলাইয়ের জন্য, কাটিং এর জন্য আ আরো বাড়তি লাগবে। তো টোটাল ১৮ ইঞ্চির মতো লাগে। আমি এবড়ো-থেবড়ো অংশ বাদ দিয়ে দিয়েছি আর এখানে ১ ইঞ্চির মতো রেখেছি, যেটা বটা যাবে হাতার মোহরিতে। এই মাপটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওটা হচ্ছে এবড়ো-থেবড়ো অংশ, ১ম লাইনটা সেটা বাদ যাবে। আর এখানে এরপর ১৬ ইঞ্চি নিয়েছি মূল মাপ, ১.৫ ইঞ্চি বাড়তি নিয়েছি। এটা মোহরাতে সেলাইয়ের ভিতরে ঢুকবে। সেজন্য ১/২ ইঞ্চি এখানে বাড়তি নিয়েছি। আর যে এখানে হাতার পাশের দিকে ৮ ইঞ্চি আছে, তো ৮ ইঞ্চি হয়ে যাবে আমি যতটুকু মাপ নিয়েছি। আর এখানে শেষের দাগটা থেকে ৩ বা ৩.৫ এর মধ্যে একটা দাগ করব। ৩ ইঞ্চি বা ৩.৫ ইঞ্চি। তো এই দাগটা করে নিলে এই দাগের আ উপর ভিত্তি করে আমরা শেপ দিব। তো ১ম এ এখানে ২ ইঞ্চিতে একটা দাগ করছি, এরপরে ১ ইঞ্চিতে একটা দাগ করছি। এরপর এই যে ২ ইঞ্চি, ১ ইঞ্চি ২ টা দাগ করেছি। এটার কারণ হচ্ছে ২ ইঞ্চি থেকে আমরা যে মূল শেপ হাতার, হাতার মূল শেপটা মেইন শেপটা দিব। আর যে ১ ইঞ্চি করেছি ওই ১ ইঞ্চি থেকে আমরা হাতার তালপাটের শেপ দিব। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। এরপর হচ্ছে ১.৫ ইঞ্চিতে একটা দাগ করে তালপাটের শেপটা দিব। এতে শেপ দেয়া একদম পারফেক্ট হবে। তো তালপাটের শেপটাও এখানে দিয়ে নিয়েছি। তো দেখতে পেয়েছেন এখানে ২ টি দাগ হয়েছে। একটা হচ্ছে তালপাটের দাগ, আরেকটা হচ্ছে অ্যা মেইন দাগ। আর এদিকে পাশের দিকে যেহেতু ৮ আছে ৭.৫ লাগবে আমাদের। আর ১/২ ইঞ্চি সেলাইয়ের ভিতরে চলে যাবে। আর হাতার মোহরার এখানে আমি ৬ ইঞ্চি নিব। কম বেশি মাপার সময় মেপে তারপরে নিয়ে নিতে পারবো। ৬ আপাতত আমি দাগ করে নিচ্ছি। ১ ইঞ্চি বাড়তি বাইরের দিকে রেখেছি। বাড়িয়ে কমিয়ে করা যাবে। এরপর স্কেলের সাহায্যে স্কেলিং করে নিচ্ছি। তো এখানে ২ টি দাগ দিতে হবে। একটা হচ্ছে বোঝার সুবিধার্থে ২ টি দাগ দেওয়া। যাতে বোঝা যায় যে আমরা কোনটাতে সেলাই করব আর কোনটাতে কাটবো। তো দেখতে পাচ্ছেন এখানে ২ টি দাগ দিয়েছি। একটা হচ্ছে সেলাইয়ের লাইন আর একটা হচ্ছে কাটিং লাইন। এরপর আমি কেটে নিচ্ছি। আমার বাচ্চারা দুষ্টুমি করেছে। আপনারা দয়া করে সেদিকে অ্যা নজর না দিয়ে তো এখানে এবড়ো-থেবড়ো অংশটা কেটে বাদ দিয়েছি। সমান করে কেটে নিয়েছি। তো হাতা কাটিং আমার অলমোস্ট শেষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
তো এরপর হচ্ছে তালপাটের শেপের যে কাট সেটা করব। তো সেটা করার জন্য আগে মাঝখানে একটা টিক দিয়ে নিব। এতে করে আমরা বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় হাতাটি সেলাই করব, মোহরার সাথে লাগাবো। তো হাতাটি সমানভাবে লাগবে সেজন্য একটা টিক দিয়ে দিয়েছি। আর হাতার তালপাট কিন্তু কখনোই ২ পাট একসাথে কাটবো না। তালপাট বসবে কামিজের সামনের অংশে। সেজন্য তালপাট হাতাটিকে খুলে ৪ ভাঁজ থেকে ২ ভাঁজ করে তারপরে যে সামনের দুটি ভাঁজ, ২ পাশের দুটি সেই ভাঁজে তালপাট কাটিং করে নিচ্ছি। ২ পাটে তালপাট কাটিং করেছি।